3.5 হাত নৌকার মাঝি কি আছে পুঁজি তোমার, এমন সাগর পাড়ি দিবে কঠিন যে ঝুঁকি তাহার, এমন সাগর পাড়ি দিবে কঠিন যে ঝুঁকি তাহার। হাল ধরিও শক্ত করে তুফান পাহাড় বরাবর, হাল ধরিও শক্ত করে তুফান পাহাড় বরাবর, নৌকা বুঝি বন্ধে যাবে অথই সাগরের মাঝার, নৌকা বুঝি বন্ধে যাবে অথই সাগরের মাঝার। 3.5 হাত নৌকার মাঝি কি আছে পুঁজি তোমার, এমন সাগর পাড়ি দিবে কঠিন যে ঝুঁকি তাহার, এমন সাগর পাড়ি দিবে কঠিন যে ঝুঁকি তাহার। সেই সাগরের নাই কিনারা, অন্ধকারের রাতে অসীম দেশের যাত্রী তুমি, কেউ হবে না সাথী। সেই সাগরের নাই কিনারা, অন্ধকারের রাতে এমন দেশের যাত্রী তুমি, কেউ নাই তোমার সাথী। আছে আছে কার কার নাই তারা একবার ডাক দেন আল্লাহ রে আল্লাহ। হয় নাই জোরে ডাক দেন একবার আল্লাহ। নেতার সেই আর একবার জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কারা জবান খুলছে আর না খুলছে আপনি সব দেখছেন। আপনার ডাইকে যারা মজা পায় নাই আর দুনিয়া যে কোনো জায়গায় মজা না লাগে কথা পায় না। আল্লাহর নাম ছাড়া আর কোথাও মজা আছে? মুখে পান দিয়েছেন নাকি? সব ফালাই একটা ডাক দেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন না আল্লাহ। যত ডাক বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে থাকবে না কোনো ফাঁক। জোরে কেন না ডাক দিতে ভাললেই ফাঁক থাকবে না। আনা জালিসুম মান জাকারানি, হাদিসে কুদসির ভিতরে আসে আল্লাহ বলছেন বান্দা যখন আমাকে ডাকে আমি কুদরতি কায়দায় বান্দার সম্মুখ ভাগেই বসা থাকি। ভালো করে বসেন, সাবধান, কারণ কপাল পড়তে বেশি সময় লাগে না। যে আল্লাহ জবান দিয়েছে উনি বোবা বানাইতেও পারে। পারে কি পারে না? কত হইছে, হাত পা সুস্থ আছে তাই মনে করছেন? কত মানুষ মার গর্ভ থেকে ঠিকই আসছিল, এখন বাঁকা হয়ে গেছে। কথা কয় না কা? জিন্দেগি তোর জায়রে ফাঁকি দিয়া সোনার আদর, জিন্দেগি তোর
যায় ফাঁকি দিয়া। দাড়ি ফাঁকছে মানে একটা টিকিট আইছে, দাঁত এই বছরটা ভালো ছিল, পড়ে গেছে, খাইতে আর পারেন না, টিকিট আর একটা আসছে, এখন আর একটা টিকিটের বাকি, মালাকুল মউত আজরাইল আপনার সামনে আসবে। কাজীবাজান যারা রাস্তাঘাটে আছেন, যে সমস্ত ছাত্র ভাইরা দোকানপাট বাজারে ঘোরাফেরা করতেছ, পায়ে ধরে অনুরোধ করবো, আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে আপনার এলাকায় আসছি, মেজাজও ভালো না, শরীরও ভালো না, কারণ দৌড়দৌড়ি করলে এই 1.5 মাস চলতেছে, শরীরের অবস্থা ভালো থাকে। তারপরে যদি আপনারা একটু আনন্দ দেন, কিছু দোয়া করেন, তাহলে কিছু কথা আল্লাহ বলাইতেও তো পারে। আল্লাহ জড়বস্তুর মুখ দিয়েও তো কথা বের করতে পারে, কথা জানা যায়। এই বাঁশ দেখতেছেন, এরা জড়বস্তু না, এক আল্লাহর ওলি বলছে এরাও আল্লাহর জিকির করতেছে। এই কাঠও আল্লাহর জিকির করে, স্ট্যান্ড আল্লাহর জিকির করে, বিশ্বাস হয়? এই টুল আল্লাহর জিকিরে আছে, বিশ্বাস আপনাদের? সবাই জিকির করে, শুধু জিকির করতে চায় না মানছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ। আল্লাহ বলছে, যে আপনাকে বানাইছে সে জানে না আপনার স্বভাব চরিত্র কেমন? জানে না? আপনি বাপ মায় জানে, আল্লাহ জানে না? আল্লাহ রাব্বুল আলামিনই জানে শুনে বলছে মানুষ বড় নেমো খারাপ, যেই থাল খায় ওই থালে ফুটো করে। আমাদের এলাকায় নেমো খারাপ বলে কারে জানেন? নুন খাইয়ে গুণ গায় না, কথা কয় না, কথা কন জোরে কন। নুন খাইয়া অমুক নেতার পিছে পিছে ঘুরছে, ভোট দিছে আবার আর এক জায়গায়, কথা কয় না, কথা কয় না। হুজুর পাইলে হুজুরের দ্বারা সব ঠিক, আতুডো দেয়, পারলে পাও জাগাই দেয়, হুজুর ঠিক ঠিক ঠিক। যখন একজন হুজুর জেলে যায় তখন আর কিছু চোরাই জানে না, কথা কয় না, তখন আর হুজুরের পক্ষে মাঠে ময়দানে নামতে পারে না, ভয় ভাই বলে হুজুরে এমনি এমনি জেলে গেছে, কিছু না কিছু দোষ আছে, কথা বলে না, কয় কি কয় না, কয় কি কয় না। কাজী বাজান ভয় ছয় সব ফালাই দেন আল্লাহর রহমতে। যারা জালেম ছিল আল্লাহ তাদেরকে শিক্ষা দিতেছে, কথা কয় না। এক জালেমে বাড়িতে নাই, ঘরেতে শান্তিতে থাকতে পারতেছে না, কথা কয় না। সব জালিম ভারত, কথা কয় না, ঠিক না। আর আসতে পারবে? মনে করেন কি আসতে পারবে? প্রত্যেকটা গুলির হিসাব আছে, বিচার হবে, তারপরে যদি ভালো মন্দ ডাইল ভাত খায়, কথা কয় না। বহু দূরের কথা, কথা ঠিক কিনা জোরে গান। বাংলার জমিনের প্রতিটা মুসলমানের অন্তরের ভিতরে আগুন জ্বলতেছে, আবু সাইদের প্রত্যেকটা গুলির হিসাব এই যুব সমাজ না না পর্যন্ত এই জালেমদেরকে এদেশে পা দিতে দেওয়া যাবে না। ঠিক শক্তি আছে। আবার আর এক দলের জন্য পোস্টারে লেখো এমপি হিসাবে দেখিতে চাই। দেশের মানুষ ভাত খাইতে পারে না, এই এমপি হিসাবে দেখিতে চায়, তোরে যাইতে কইছে, কথা বলে না। এদেশের মানুষ এখন বুঝছে কোন দল চায় না, খালি চাই ইসলাম, কথা বলে না, জোরে যায় না, জোরে হয় না। সরমানের পীর আর মামুনুল হক এক হয়েছে, আর যত ইসলামপন্থী দল আছে এক হবে। এদেশের মানুষের ভোট হুজুরেরা পাবে, কোনো খাজুর পাবে না, কথা হয় না। জোরে গায় নারায় তাকবীর। প্রথমে একটু রাজনীতি করে নিলাম, আর রাজনীতি করবো না। আমি রাজনীতির মানুষও না, রাজনীতির মানুষ তো আমরা ময়মনসিংহের সিংহের এক একটা পোলা পান, আল্লাহ আল্লাহ। নেত্রকোনা একটা ছেলে আছে জানেন, কে নাম কি, কি জানি, রফিকুল ইসলাম, বাঙ্গিছে বেশি বড়, ওরে সাবাস, ওর বুকটা জোড়াই কলিজা। প্রত্যেকটা ময়মনসিংহের যুবকের কলিজায় সাহস আছে কি নাই? নারায় থাকবে। যারা এখনো রাস্তাঘাটে আছে এরা কোন মজায় আছে? অনেকে মিস কল মারে, তুই আইসো দেখা করবে, কথা গান আছে কি নাই? বয়ান শেষ তো বাড়তে যাওয়ার সময় একটা বেলুন কিনে লই যায়, বেলুন। যাই হোক মাগো এইটা আজকে আল্লাহ কবুল করছে। আর যারা ওয়াজের শুরু থেকে শেষ করে মোনাজাত দিয়ে বাড়তে যাইবে, হাদিয়ে বাঙাল মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা শেখ সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বরিশালী, তিনি বলছেন তার আমলনামায় কমপক্ষে 50 লাখ নেকি জমা হইবে। যারা এখানে শুরু থেকে শেষ করে মোনাজাত দিয়ে বাড়ি যাইবে, এবার তোমার সাউন্ড কমাইতে পারবা না, খবরদার আমি এই বক্তা না,
এককালে একের পর এক সাউন্ড রাখা লাগবে, সাউন্ড কমবে আমার বয়ানও কমবে, কথা বললেন? এই তো সাউন্ড কমছে, দেন ভলিউম দাও, রিভার্ব দেওয়া লাগবে, রিভার্ব যাক আলহামদুলিল্লাহ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। চালাই বোঝে, টান মারলে আবার কমাই দেয়, কারণ ফাটি যাবে, বুঝলেন? আপনারা রেডি আছেন ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবেন না তুদান? আসেন না, আসেন না, জোরে আসেন না, জোরে আসলে গুনাহ, বেল মারা যায়, জোরে হাসা যাবে না। ভুল হয়েছে, কারণ আমি একটু টেস্ট করে দেখছি, রাত্র অনেক হয়ে যাইতেছে, আপনাদের খেয়াল আমার দিকে আসে কি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছে, সাহাবার আপনাদের মতো এরকম বসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ানের মধ্যেই বলতেছেন কাদ্দিমু, আগাও। যে আমি বললাম না কিছুক্ষণ আগে আগাও, এটা আমি বলি নাই, তার শিক্ষা। আল্লাহু আকবার না, ফাঁকা জায়গা পাইলেই দোস্ত ওই জায়গায় শয়তান ঢুকবি, কারণ ও তো বসা নাই, ওর তাবলিগ চলতেই আছে, দিন দেয় তো দাওয়াতি কাফেলায় আছেই, ও খুঁজতেই থাকে, কলে ওঠ তাড়াতাড়ি ওঠ, বয়ান এখনো শুরু করে নাই, সুর দেবে আরো আধা ঘন্টা পর, তুই ওঠ, সুর সারা কথা শুনবি, দেখ ওঠ তাড়াতাড়ি চল, একটা সিগারেট খা আর একটা চা খা, দেখবি গাওটা আল্লাহর মতো গরম হয়ে যাবে, কথা কয় না? এই কাজ শয়তান করে কি করে না? শয়তান কাবা ঘরের দ্বারে গেলে, শয়তান কাবা ঘরের দ্বারে ওর কোটা আছে, ও ওই জায়গায় দায়িত্ব পালন করে, কথা কয় না? আমাদের বাবা আর আব্বা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ছিল জান্নাতে, ও জান্নাতে ঢুকছে, কি বাটপারে বাটপার, ওরে বাটপার, কথা কয় না? ও জান্নাতের মধ্যে ঢুকে যায়, আমাদের মা হাওয়া আলাইহিস সালামের সহজ সরল সরলা ভোলা পাইয়া কয়, মাগো ওই যে গাছে যে ফলের কথা আল্লাহ বলছে, লা তাকরাবু হাযিহি শাজারাতা, ওই গাছের ধারে কাছে যেও না, ফল খাইও না, ওই ফলটাই আপনি খাইতে হইব, ওইটা খাইলে আপনি বেশি বাঁচবেন, ওইটা খাইলে আপনার জান্নাতে বেশি দিন থাকতে পারবেন। তা মহিলা মানুষ তো দেন না, কোনো কায়দায় যদি মহিলাদের কাছে যদি ওই কটেক কি কয় ওটারে আমরা হরেক মাল, আপনারা কি করেন যে রাস্তায়, হ্যাঁ হরেক মাল আছে না, কায়দা করে যদি মহিলাকে ভাও করতেই পারে 3000 টাকা শেষ আসে না মহিলারা, বললাম তো। এবার আমাদের ওদিকে আগে যাইতো বাদ্যেনি বলো, একবার আমার মার সাথে সোঠা লই গেছে, আমি মা কি দেছে, মায়ের কইছে, আমি বলছি যে আমার ছেলের সম্পর্কে একটু গণনা করেন, আমি বললাম মা গো, ভাগ্যের কথা কেউ বলতে পারেন একমাত্র আমার মাওলা ছাড়া, কথাটা কি নজর বল। মায়ের কা বাবা 2700 টাকা কি হইবে, আমি আর পাইবেন না, আল্লাহ রাস্তায় সাইডে দেন। এই হলো মহিলা। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, তিনি শয়তানের ধোঁকায় পড়ছিলেন না, পড়ছিল না, দৌড়ি যে সে তো খাইছি, স্বামী আমাকে আব্বা এবারও খাওয়াইছে, তাড়াতাড়ি খান, খাওয়ার পরে তো দেখে জান্নাতের পোশাক গা থেকে খসে খসে পড়তেছে, হ্যাঁ আব্বা ভাবা তাড়াতাড়ি বই যায়, বেহেশতের মধ্যে থাকতে পায়খানায় ব্যাক হয়েছে, পায়খানায় নগদ বাথরুমে ব্যাক হয়ে গেছে, বেহেশতের মধ্যে পায়খানায় আছে, টয়লেট আছে, কই টয়লেট করবে, বলে টয়লেটের জায়গা হইলো দুনিয়া, ওই জায়গায় যাই পায়খানা কর, এই জন্য এই দুনিয়াটা হইলো বাথরুম করার জায়গা। যত বিল্ডিং ঢাকা শহরে দেখবেন 7 তলা 8 তলা 10 তলা 12 তলা টয়লেট প্রত্যেকটা রুমে, টয়লেট যে কয়টা আল্লাহই ভালো জানে, আর টয়লেটের ভিতরে কত টাকা যে খরচ করে কি আলিশান, আমি তো মাঝে মধ্যে নিজে তো করতে পারি না তৌফিকটাই, কিন্তু আল্লাহর রহমতে মানুষের বাথরুমে যাইতো, বাথরুমে গেলে পায়খানা থুই আমি চিন্তা করি, আয় আয় কি করছে, কথা কেন আসে কি নাই? মোহাম্মদ একবার যুবকেরা ডাক দাও, আল্লাহ মরিচ খাইতে ঝাল বটে জিব্বায় লাগবে মজা, মরিচ খাইতে ঝাল তবে জিব্বায় লাগবে মজা, আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা, আল্লাহ 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 আল্লাহ, মুরব্বীরা ডাকেন আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জমানো বন্ধ রাখেন না, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কি লাভ, আপনার আমার দয়ার নবী কলিজার টুকরা পরাণের পরাণ
নবী ডাক দে বলে উম্মতেরা একবার যদি আমার উপরে দরুদ পড়ো 10টা রহমত নাজিল হইবে। সুবহানাল্লাহর আওয়াজ আরেকটু আস্তে দেন, আরেকটু আস্তে, একটু কমাই দিলাম আস্তে, আমার কমাইলে বাড়ে। নারায় তাকবীর, নারায় তাকবীর। এলাকার যুবক যারা রাস্তায় ঘোরো আয় তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে আয়। কার বয়ানে কার হেদায়েত হইবে কেউ জানে না, কারণ হেদায়েতের মালিক কে? জোরে বলো যুবক কে? আমাদের দেশের অনেক বক্তা, অনেক যুবকেরা ভাবে যে হেদায়েতের মালিক মনে হয় বড় বড় পীরেরা। নাউজুবিল্লাহ কর, পীরেরা তো হেদায়েত আছে, বড় মুফাসসিররা তো হেদায়েত আছে। অনেক যুবকেরা ভাবে তাহলে সুর যাদের ভালো তাদের কাছে মনে হয় হেদায়েত, তাদের কাছে হেদায়েত আছে। অনেকে ভাবতে পারে মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বড় বড় মুহতামিম তাদের কাছে হেদায়েত। না না, স্বয়ং নবীর কাছে হেদায়েত নাই। কথা কয় না? নবীর কাছে যদি হেদায়েত থাকতো তার আপন চাচা আবু লাহাব আবু তালেব হেদায়েত পাইতো কি পাইতো না? পাইছে, পাইছে। আবু জাহাল বাজান দুনিয়ার দিক দিয়ে নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের পিতা। আবুল হেকাম শব্দের অর্থ আমার ছাত্র ভাইরা আলেম ভাইরা বুঝতেছে। আবুল হেকাম মানে বুদ্ধিমানের বাবা। মানে আবু জাহেলের তার এলাকার মানুষ, তার গোত্রের, তার সমাজের মানুষ তাকে বুদ্ধিমানের বাবা ডাকতো। কিসের বাবা? আমার দিকে তাকান, বয়ান বুঝছেন? কিসের বাবা? বুদ্ধিমানের বাবা। তার মানে আবু জাহেল উসলম্বাও যেমন, চেহারা সুরাতো তেমন, বাজান এলেম কালামও ছিল তেমন। আবু লাহাবের জায়গা জমিও ছিল যেমন, টাকা পয়সার দিক দিয়েও তেমন। তীক্ষ্ণ মেধা সম্পূর্ণ ছিল এই আবু জাহেল বাবা। সকল বিবেচনা করিয়া এলাকার লোকেরা ডাকতো আবুল হেকাম, মানে বুদ্ধিমানের বাবা। কিন্তু আল্লাহর নবী এই দুইজনে বুদ্ধি করিয়া নাম রাখছে আবু জাহেল ও একটা মূর্খের বাবা। মূর্খের বাবা কোনো ছেলের নাম রাখে? আপনাদের এলাকায় মনে হয় রাখে। আপনাদের এলাকায় কোনো হিন্দুর ছেলের নাম আছে ফেরাউন? শুনছেন? হিন্দু জানে যে ফেরাউন নাম রাখা যাবে না, তাহলে ঠাডা পড়বে। কথা জানা, কথা জানা না। হিন্দু জানে আবু জাহেল, ফেরাউন, সাদ্দাত, নমরুদ, হামান, কারুন, আবু লাহাব, আবু তালেব, উজ্জা, এগুলা রাখা যাইবে না। কোন হিন্দুর নাম নাই, কিন্তু আছে। কিন্তু মুসলমান নাম রাখছে রতন। রতনে রতন চেনে, কদ্দর হো কদ্দা। কথা লাগা। ছেলের নাম রাখছে কি? রতন। মেয়ের নাম রাখছে অরফা। জোরে বলেন, নাম কি? ওয়ারফা। এবার শিক্ষিত ফ্যামিলির লোক মেয়েরে ডাকে আবার ওয়াইফা। কি কই ডাকে? আমার দিক থেকে ওয়াইফা। ওয়াইফা আবার কয় জিউ। আছে না, আছে না, আছে না? কারণ ঠোঁটে তো লিপস্টিক দিয়েছে, মিলেই বলতে পারে না। কপাল ভোরার দল। কথা কয় না? আপনাদের এলাকার নাম নাই। মুসলমানের ছেলের নাম রাখছে সবুজ। কি বুস? আমি কইছি তোর বাপের নাম তুমি গম্বুজ, তোর বাপের নাম গম্বুজ, তোর নাম সবুজ। দুই বাপ্পাটা খয়রাত করবি একসাথে, ময়মনসিং। কথা কয় না? মুসলমানের ছেলেদের নাম সবুজ গম্বুজ হইতে পারে না, এটা মুসলমান না। কথা কয় না? মুসলমান তার নামের ভিতরে পরিচয় রেজাউল করিম, নুরুল করিম, জিয়াউল করিম, ফজলুল করিম, ফয়জুল করিম। কথা কয় না? তার নামের ভিতরেই পরিচয় আহমদ শফি, মামুনুল হক, মাহফুজুল হক। কথা কয় না? ওলিউল্লাহ, আমানুল্লাহ, আতাউল্লাহ। কথা কয় না? মুকসিদুল্লাহ, মুহাইমিনুল্লাহ আছে কিনা? মুসলমান তার নামের ভিতরে পরিচয়। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এই জন্য বাজানদেরকে বলবো
পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, বেশি সময় নেব না, বেশি সময় বয়ান করার আমার অভ্যাস নাই। একটা লোক যদি এটা বসা করেন, আমি বুঝবো আপনার কষ্ট হয়, তাহলে আস্তে করে বয়ান সারিয়ে দেব। আমার বাড়ি এ দেশে না, দেশের বন্ধা দেশে যাব, বিদেশ ভালো লাগে না। তোমার বাড়ি আমার বাড়ি, সবার বাড়ি কবরপুর। অনেকে মনে করছে হুজুরে বলবে মনে হয় তার বাড়ি বরিশাল। না দোস্ত, আমার বাড়িও কবরপুর। আপনাকে বাড়িও অনেক বলতেছে কবরপুর না, আমার বাড়ি হালুয়াঘাটে। ভালো ফ্যামিলি আমরা, চৌধুরী বংশ। দুদু তুমি থাকতে পারবা না। পালাইবা কই যাইয়া রে, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আজরাইলে আসিয়া যেদিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। এ মানুষ জগৎ, যুবকারে তো বলো না, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। এক বিয়ায় আইসা মানুষ ভাবের সংসারে, আর এক বিয়ায় যাইবা মগ স্বামীর হাতটি ধরে। তোমার আর এক বিয়া সামনে আছে, সেই বিয়া শেষ বিয়া রে। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। ও যুবক জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার মাওলার ধরা শক্ত ধরা। ধরি 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 না, ধইরে যদি ভালাই কাউয়া কাদারের মতো আর ছাড়ব না। পালাইতে পারবি না, ঠিক মতো খাইতে পারে কিনা তাও তো জানি না। কোথায় আছে হাসিনা, কতদিন দেখি না, কথা হয় না। কোথায় কি খায় আল্লাহ জানে। জালেমের ঘরে জালেমেরা। আমি কোন দল রাজনীতি রাজনীতি করি না। আগেই বলছি রেডিয়া আলেম ওলামাদের সম্মান দে, আগে থেকে বলতেছিলাম, শোনে নাই ঘটনা। বলছি আলেমদের সাথে বেয়াদবি করিয়েন না, ভালো বুদ্ধি দিছি, শোনে নাই। আল্লাহু আকবার। কারে কেডা মরে নিজে নিজে মরে, কথা কয় না খা। কারে কেডা মারে নিজে নিজে, কথা কয় না। ফেরাউন করছে কি জানেন? ফেরাউনের নাম শুনলেন আপনারা? হালুয়াঘাট আসতো আগে নাকি? আসতো না, বর্তমানে আছে কই জানেন? দামেস্কের সেন্ট্রাল জাদুঘরের মধ্যে আছে সাহেব সুয়ার, এভাবে সোজা শুয়ে রয়েছে, দেখতে বলে টাকা লাগে। কথা বলছেন? হাতি মরলো লাখ টাকা, বাঁচলো লাখ টাকা, মানে দেখতে আবার টাকা লাগে। আমি কইছি দেখতে আবার টাকা নাকি, আর দরজা খোলা রাখবি, যে কোনো সময় স্যান্ডেলের গাড়ি করতে পারে। কথা হয় না। কারে কেডা মারে নিজে নিজে মরে। বাজান ফেরাউন করছে কি জানেন? নিজে দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম আল্লাহ। জবানটা খুলে তো নাউজুবিল্লাহ কান, নাউজুবিল্লাহ গায়ে যুবকেরা জোরে কান। আপনাদের দেশে কত পীরের খবর শোনা যায়, এই পীর নাকি মনে মনে নিজের আল্লাহ দাবি করে। ওরে জালেমের বাচ্চা জালেম, তোর মতো আল্লাহ পিছে দিয়ে ফিরাইয়া সোজা করা লাগে। পিছে ছিলেন বুঝতে পারেন না, মনে বরিশিলে ভাষা তো ঝাড়ু 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 ঝাড়ু, জাডা জাডা, কথা এলাকা আসে কিনাই? আপনাদের এলাকার মহিলারা জাডা ব্যবহার করেনি। এ আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, ফেরাউন নিজের খোদা দাবি করলো। আল্লাহু আকবার। আল্লাহ এমন খোদা দাবি করছে, আল্লাহু আল্লাহ, অথচ নিজের মেশিন ভালো ছিল না, একটা ফোলামাই হয় নাই জীবনে। আসিয়া কয় বজ্জাতের বাচ্চা বজ্জা, তুই নিজেরা খোদা দাবি করো, মানুষের সন্তান দাও, নিজে একটা ছেলে মেয়ে হইতে পারো নাই। এই কথা যদি আমি মানুষের দেখো, তোর খোদাকেই থাকবে। এই জন্য বাবা, স্বামী যত বড় অলি না উলি, এক মহিলা ভালো জানে। এই যে হাদিস শরীফের মধ্যে আসছে, কোন স্বামী মারা যাওয়ার পর স্ত্রী যদি কান দেওয়ার কয়, আমার স্বামীর মতো কোনো স্বামী ছিল না, কোনো পীরের মুড়ি দেওয়া লাগবে না, কোনো দল করা লাগবে না। হাদিসের ভাষ্য মত অনুযায়ী লোকটা, এই পুরুষ লোকটা বেচতে যাইবে। আরে ডাইরেক্ট বেচতো ঘরের মধ্যে।
ওনারে খুশি রাখতে পারলে ডাইরেক্ট ব্যস্ত। অনেক চাচা মেয়েরা কইতেছে ওর জ্বালায় জ্বালায় শেষ, আর আপনি ওরে খুশি রাখতে পারেন। সব মহিলারা সমান না, কথা কয় না, সব মহিলারা সমান না। আবার কত পুরুষ দেখা যায় বউরে মারতে মারতে, আমার একজনে বলতেছে, ও গর্ব করে বলতেছে, হুজুর আপনার শাশুড়ি এমন মারা মারছে আমার বাপ ডাকছে। আমি কিন্তু ভালোই ডাকছে, তুমি এখন মাইয়ে ডাকো, কারণ তোমাদের বিয়ে নাই। স্ত্রীর মা ডাকলে তালাক হইয়া যায়, জানেননি? কথা কয় না। স্ত্রীর মা ডাকলে কি হয়? কেন ছেলে মিয়া? স্ত্রীর স্তন থেকে কোনো এক ফোঁটা দুধ মুখের মধ্যে চলে গেলে তালাক। কথা নয়। এই আলোচনা করার দরকার আছে কি নাই? এখন পোলাপান আছে বাজার, বিয়ে করার পর উঁচু ছাড়াই যে দেখা করে, কোনো নিয়ম নীতি নেই, জানি না। কসুর নীতি জানে? কোনো কিছু জানে না। স্ত্রীর সাথে থাকারও একটা নিয়ম নীতি শরীয়তে আছে কি নাই? কথা হয় না, আছে। আল্লাহু আকবার, নিয়ম মানো না। এই জমিতে একটা ছেলে হয়েছে তোমার বোবা, আর একটা চোখে ভালো দেখে না, আর একটা পা হয়েছে ল্যাংড়া, পোলা হয়েছে আল্লাহর রহমতে। আল্লাহু আকবার, আল্লাহ বেরেন ঠিক নাই, কথাবার্তার তাল ঠিক নাই। নিয়ম নীতি মানিয়ে যদি আল্লাহু আকবার চলতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখনো ফজলুল করিম তোর ঘরে পাঠাইবে। তোমার ঘরে কুয়াকাটা হুজুর আইবে, দেলার সাহেবের জন্ম রে বাবা। জোরে কোন আল্লাহু আকবার। কারে কেডা মারে নিজে নিজে মরে, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলে, আব্দুল্লাহ জানাইয়া দাও ওরা কিসের ষড়যন্ত্র করে, আমি মাওলা হইলাম সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। হাসিনার খালেদা কি ষড়যন্ত্র করবে, ওরা কি আর জানে? এমন মাইরে ফালাবো দেশেই তো থাকতে পারবে না। আল্লাহর বান্দা, পর্দালে মা বোন, আমার যুবকের দলেরা, আল্লাহু আল্লাহ, আমি হারে হাসিনাও করি না, খালেদাও করি না, আমার নেতার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নেতা বুঝি আপনাদের পছন্দ হয় নাই? এই নেতার মনে পছন্দ হয় নাই? জোরে ডাক দিয়া কও, আমার নেতা তোমার নেতা। কোনটা কইতে হয়? এটা কয় না, কয় আমার নেতা তোমার নেতা। আমি কইছি আমার নেতা তোমার নেতা, আপনি কইবেন বিশ্ব নবী মুস্তাফা। বলেন আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহ আপনি দেখেন তো আপনার দুস্থরে কে কে নেতা মানতে পারেন, একটু জবানে দিলে তাকান। আমার নেতা তোমার নেতা। আল্লাহ পিছনের দিকে শোনেন, আল্লাহ আমার নেতা তোমার নেতা। হুজুর আমি জিয়াউর রহমানের নামের উপরে আর নাম কইতে পারবো না, নাউজুবিল্লাহ। এই কথা যদি আপনার অন্তর থেকে নাই, আপনার চেহারার ভাব ভঙ্গিমাও যদি বের হয়, জায়গায় আপনি ইমান হারা বেঈমান হয়ে যাবেন। কারণ আমার নবী ছাড়া কারো চরিত্রর সার্টিফিকেট আল্লাহ দেয় নাই। কেন হয় না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর ভিতরে সবচেয়ে উত্তম আদর্শ আছে। সরমনার পীরের মধ্যে ভেজাল থাকতে পারে, বালিয়ার হুজুরের মধ্যে ভেজাল থাকতে পারে, আব্দুল্লাহ সাবিরের মধ্যে ভেজাল থাকতে পারে, আমার নবীর মধ্যে এ কথা ভাবাও যাবে না, কোন কথা ভাবাও যাবে না। নবীদের মধ্যে গন্ডগোল হয়েছে, আমার নবীর মধ্যে নাই। আদম আলাইহিস সালাম গন্ডম খাইল, আল্লাহু আকবার, স্ত্রীর সংক্রান্ত পড়িয়া গন্ডম খাইয়া ফেলাইল। আমার নবীর জীবনে এমন কোন ভুল হয় না। অনেক নবীর জীবনে একটু একটু ভুল আছে, আমার দয়াল নবীর জীবনে কোন ভুল নাই। আমার নবীকে আপনাদের নেতা হইতে পারে? আপনারা কি তারে মানতে পারবে? আল্লাহ তারে মানতে পারবা? কারে কে মারে এমনি এমনি মরে। আল্লাহু আকবার। সব পোলাপান, যেই পোলাপান গুলা হইতেছে, ফেরাউন ঘোষণা দিয়ে দেছে একদিন যাইতে মনে যাইতে, ওয়ারদাপতে মারা গেছে।
ঘটনা ঘটে না? আল্লাহ শহরের মধ্যে থাকলে একটা বরকত আছে কি নাই? যদিও হয় কহর সারিও না শহর। এটা আমাদের বুজুর্গানে দিনেরা বলছে, যদিও হয় কহর সারবা না শহর। আল্লাহর পছন্দ শহরের জায়গা। আল্লাহর বান্দারা পর্দার অন্তরের মাওলানা মিশরে বড় বক্সের মধ্যে পড়াইয়া দিল। ওদিকে মাওলা টেলিফোন করছে, এ আসিয়া গোসল করতে যা। গোসল করতে গেল দাসীদেরকে লইয়া। পর্দারের মহিলারা ভালো করিয়া শোনো মা গো, গোসল দেওয়ার জন্য পানিতে নামলো, নাইমা দেখে বাজান একটা বক্স পানির মধ্যে ভাসতেছে। আল্লাহ আসিয়া রাখতে বলে, ও আমার সাথী, ও আমার সখীরা, বক্সটা হাতের মধ্যে না। সখীরা যখন বক্স আনার জন্য হাত দেয়, বক্স নদীর মধ্যে যায়। সখীদের হাতের মধ্যে বক্স আসে না। আমার মাওলা কাশিয়া, তুই যদি হাত পাতো তাহলে আসবে। আসিয়া আলাইহিস সালাম আর ধৈর্য হারাইতে পারে, ধৈর্য ধরিয়ে থাকতে পারে নাই। বাজান বক্সের দিকে যখন হাত বাড়াইলো, অটোমেটিক বক্সটা এসে আসিয়ার হাতের মধ্যে উঠিয়ে গেল। হাতের মধ্যে ওঠার পর আল্লাহু আকবার, বক্সের যখন নাকি মুখটা খুললো, মুখ খুলিয়া তাকাই দেখে একটা চেহারা নূরে জল 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 করে। এত নূর চমকে, এত নূর। আর নবীর চেহারা, আল্লাহু আকবার বান্দা, নবীদের চেহারা নারায় তো, এত সুন্দর নূরের আলো। আসিয়া দেখা সহ্য করতে পারে না। উদয় একটা সুমা বসে বাবা, পোলা মাইয়া ছোট অবস্থায় 1-2 বছর বয়স যদি হয়, ইন্দুর বাচ্চা হইলেও মনে করি উদয় একটা সুমা দিই, মনে চায় না? অত নিষ্পাপ, অত হিন্দু হয় নাই। ও 7 বছর পর্যন্ত মুসলমান থাকবে। হিন্দুর বাচ্চা হইলেও মনে করে একটা সুমা দিই। বাবা 1-1.5 বছরের বাচ্চা কাচ্চা রাস্তায় দেখলে এত সুন্দর লাগে, মনে হয় যে ওদের দেখলে আমাদের কলকটা ঠান্ডা হয়ে যায়, কলক পরিষ্কার হয়ে যায়। এর কারণ কি? আল্লাহর ওলিরা লাগছে, ওদের কোনো গুনাহ নাই। এই জন্য বেগুনা মাসুম মানুষ দেখলে অন্তরের মধ্যে মজা লাগে। কত দাদারা আছে নাতিরে সুমা দেয়, ধরিয়া এইভাবে তাই খাই না সুমা দেয়। কত দাদার আছে কামাই নাই রে, ভালো মন্দ এখন কোন কাম কাজ নাই, সংসার ছেলে বেড়াতে দিয়া দিল। কত দাদুর আছে কোথা থেকে টাকা মিলাইয়া ডায়াবেটিক্সের ওষুধ নাই না, ওই পোলার না পোলার ঘরের নাতির জন্য চকলেট আনে, মাইয়ার ঘরে নাতির জন্য নানারা আরো বেশি পাগল। একটু দেখেন দানে অনেক দেখেন, তাকাই এমন মানুষ আসেনি নাতি যারা কোনো ভালো খানা খাইতে পারে না, মুখের মধ্যে যাই না, খাইতেই পারে না। ওই মামারে ভিন্ন করিয়া দেশে তোর ছেলে মেয়েদেরকে নিয়ে 1,000 টাকা, তোর মা বাবার দিনটা কেমন যায়, তোর মা বাবার বাড়িতে দিন কাটে না। নাতি কোটে যদি ডানে বামে থাকতো, দিনটা খাইতে যাইতো, তোর বাবার দিন কাটে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শেষ পর্যন্ত ফেরাউনের দিয়া লালন পালন করাইয়া আমার মাওলা ওই হাতে ফেরাউনের শেষ করছে বাবা। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মামুনদেরকে বলবো, আর একটা আয়াত তেলাওয়াত করছিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সবচেয়ে আল্লাহরে ভয় পায় বেশি বেশি আলেমেরা। আল্লাহ নিজের দল করছে বাবা, আল্লাহ দল করে বাবা, আল্লাহ পার্টি করে, ওনার পার্টির নাম হইল ওলামা পার্টি।
উনি আলেমদের দল করে, দেখেন না এই যে আয়াতে বলিয়ে দিল ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমারে ভয় যদি কেউ পাইয়া থাকে দুনিয়ায় তা হইল আলেমদের দল। আমারে সবচেয়ে আলেমেরা বেশি বেশি ভয় ভয়, কৃষকরা পায় না, রিকশাওয়ালা পায় না, মূর্খ মানুষ তো পাই না। আল্লাহু আকবার, কেউ আমারে ভয় পায় না, একমাত্র আলেমেরা ভয় পায়। এখন আপনার বোঝা লাগবে আলেম কাকে বলে। আলেম বলে জ্ঞানী লোকের বাবা। আলেম আরবি শব্দ, বাংলায় হইল জ্ঞানী। যেরকম সুবহানাল্লাহ, বাংলায় কি জ্ঞানী? তো স্কুলে মাস্টার হইতে পারে, কথা হয় না। জ্ঞানী তো কলেজের ছাত্র হইতে পারে, জ্ঞানী তো ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার হইতে পারে। আমার আল্লাহ এই জ্ঞানীদের কি বলছে? যারা জানে তারা আমারে ভয় পায়। জানা শোনা মানুষ আমার অবহেলা করে না, যারা আমাকে চেনে আলেমের দলেরা আমারে ভয় ভাই। শোনেন, আর একটা আলেমের সংজ্ঞা নেন। আলেম ওই লোকটাকে বলে শরীয়তের আমল করার জন্য যতটুকু লাগে যে জানে। ওই লোকটা যদি স্কুলের মাস্টার হয়, আল্লাহ নবী বলছে উনিও আলেম। আপনার না পোস্টারে আলেম লেখা লাগবে না, আপনার নামের সাথে মাওলানা লাগবে না, আপনি আল্লাহর দরবারে একজন আলেম। আপনি যদি শরীয়তের ছোটখাটো হুকুম আহকামগুলো যেগুলো প্রয়োজন, সুন্নাত ফরজ, আল্লাহ ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, যত কিছু জানা লাগে আপনি জানবেন। আপনি আল্লাহর রহমতে আমার মাওলার দরবারে তোমার নাম আলেমের খাতায় উঠে গেছে। জোরে কও না সুবহানাল্লাহ। আলেমেরা কেমন ভয় পাওয়ার পর বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন কারা কারা? হাত উঠাইয়া দেখুন, আল্লাহু আকবার। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, আপনারই আল্লাহর নামে আগুন হইয়া যায় পানি, পীর আগুন হইয়া যায় পানি। বলেন না, আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, আপনারই আল্লাহর নামে আগুন হইয়া যায় পানি, পীর আগুন হইয়া যায় পানি। 7 বছর বয়স, মায় পাঠাইছে বাগদাদে লেখাপড়া করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। তলবের ইলমেরা যখন আল্লাহু আকবার ইলম তলব করার জন্য যখন ঘর থেকে বের হয়, আমার মাওলা আব্দুল্লাহ জানাইয়া দাও, ওদের পায়ের নিচে জিবরাইল আমিন ফেরেশতার পর বিছাইয়া দেওয়া হয়। আপনি না ডাকলে কি হইবে বাবা? যেই কবরের দরজা হাইটা যাইবে, ওই কবরে আযাব 41 দিনের জন্য বন্ধ হয়ে যায়। তলেব ইলমদেরকে দেখলি আযাবের ফেরেশতারা কয় তাড়াতাড়ি ব্যাগ গোছা, আল্লাহ আল্লাহ, তাড়াতাড়ি ব্যাগ গোছা, 41 দিন আসা যাইবে না। যেরকম সুবহানাল্লাহ। কয়দিন? কারে দেখলে? মেম্বার সাহেব, আমার নেতা নেতা আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্রে দাঁড়াই দাঁড়াই নিম্নতে ফাঁসক্ত কথা হয় না, আসে কিনাই জোরে গান। আল্লাহ তলবে ইলমের ব্যাপারে হাদিসে আসে, তলবে ইলমের জন্য বাজার নদীর মাছ পর্যন্ত দোয়া করে, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে। আল্লাহু আকবার, আল্লাহ। এলাকার সকল কবরবাসী তলবে ইলমের জন্য দোয়া করে, যতদিন পর্যন্ত আলেম না হইবে ওর জন্য দোয়া চলতেই থাকবে। একটু আওয়াজ দিয়ে কান সুবহানাল্লাহ। এ বাবা জোর করিয়া সুবহানাল্লাহ বলাইতেছি রে। যতবার সুবহানাল্লাহ বলতেছেন আমার মাওলা জান্নাতের ভিতর এক একটা গাছ লাগাইয়া দিতেছে। বাবা একটু সুবহানাল্লাহ বলবেন না? রাজুবা ভাই আমার দিকে তাকাও, আর বেশি সময় করবো না, কষ্ট দেবো না। আল্লাহু আল্লাহ। আব্দুল কাদের জিলানী বড় পীর, 7 বছর বয়স। কয় বছর? যে হয় সে এক পাতার সময় হয়। ও চোর হইলেও বাবা ছোটবেলায় বোঝা যায়, আর ডাকাত হইলে ছোটবেলায় বোঝা যাইবে বাবা। আল্লাহর ওলি যারা হবে, এক পাও দুই পাও যখন হাতে তখনই বোঝা যায় আসে কি নাই। আল্লাহ ছোট ছোট বাচ্চা দেখছি কত জায়গায় জিকির করে আল্লাহ 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 আল্লাহ। দেন না, বড়ইও করে না, দেন না, বুড়ো হয়ে গেছে তারপরে করতে চায় না আল্লাহ আল্লাহ। কত বাজে? আল্লাহ আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা যেমন বন্ধ রাখেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আল্লাহ বড় পীরের বয়স 7 বছর। আবার বলেন কয় বছর বয়স? 7 বছরের বাচ্চা তো নিজের হাতও খাইতেও পারে না। আমাদের এলাকায় 7 বছরের বাচ্চা কাছে তখন বাজান পা আল্লাহ নিজের গোসলটাও ঠিক মতো খেতে পারে না। বাবা মা সারা চলতে পারে না। চলতে পারুক আর না পারুক, 7 বছর বয়সের আগে মোবাইল ঠেকতে জানে। জানে কথা না জানে? আমার 2 বছরের মাইয়াটাও মোবাইল চেনে। আমার হুজুরও মানে না। 2 বছরের মাইয়া, আমার মাইয়া মোবাইল ছেড়ে টাচ মোবাইল ধরি এইগুলো ধাক্কা দেয়। আমি কি না ধাক্কা দেয় মানে খুলতে চায়, কথা হয় না। আল্লাহু আকবার। আমি এলাকায় হয়েছি মাঝে মধ্যে ঘটেনি। আমি যা না জানি পোলা মাইয়া সব জানে, কথা হয় না। আল্লাহর বান্দারা, পর্দার মা বলে না, বড় পীরের বয়স 7 বছর। ও মহিলারা ভালো করে শুনলো, আল্লাহু আকবার। কত মহিলারা শিক্ষা দেয়, বাবা পথে যদি কিছু পাও, বাবা পেঁয়াজ রসুন কিছু যদি পাও নিয়ে আইস, কথা খান না গা ফালাবি কিয়া। আবার অনেক বাপ মা আছে কয় টাকা পয়সা কামাই করে দিবি বলাইয়ে দেবো। টাকা পয়সা আলে বলে বলে, আলে বলে বুঝুন, মানে আমাদের এলাকায় কয় টাকা পয়সা বলে বলে, মানে টাকা পয়সা বাড়ে কেমনে আমি জানি না। আল্লাহু আকবার। কত বাপ মা পর্যন্ত ছেলে সন্তানের কামাই করে আমার দ্বারা বিকাশে বাড়াবি, আমি তো টাকা বাড়াই দিমু লাগিয়েছে রিয়া। টাকা বলে লালে চাললে বাড়ে, আমি তো শুনি নেই, তার মানে সুদে লাগাই নেই, কথা হয় না। 10 টাকা সুদে লাগাইয়া পোলারে বিল্ডিং বানাইয়া দেবে। তুমি বিল্ডিং বানাইতে পারবা, আমি তুমি শুনিয়া যাইতে পারবা না। এই ছেলের সুদ খাওয়ার নিজে শিক্ষা দেশে বাড়া, তোর ঘরে শান্ত হইবে না, কথা ঠিক কিনা? বড় পীরের মা বলতেছে, বলো 7 বছর বয়স মায় বাজার। আল্লাহ দোয়া করিয়া মাওলার দরকার মালিক, আমি আব্দুল কাদেরের পাঠাইতেছি বাগদাদে। তখন বাগদাদে মাদ্রাসা, আর কোথাও মাদ্রাসা নাই। বাগদাদে বড় মাদ্রাসা, মাদ্রাসায় লেখাপড়া করার জন্য বড় পীরে পাঠাইছে। 7 বছর বয়স। আল্লাহু আকবার। পথে ডাকাইতে অভাব নাই। 10 বছর আগে গফরগাঁও তো আল্লাহু আকবার সারা জায়গায় ডাকাত ছিল। এই বিভিন্ন রোডের মাঝে মাঝে বাবা ডাকাতি হইতো। কত জায়গায় ময়মনসিংহের আশেপাশে কত জায়গায় শুনছি আলেমদের টাকা পর্যন্ত রাইখা দেয় বাবা। চোরের নাই ধর্মের কাহিনী, কথা হয় না গা। চোরে শুনে না ধর্মের কাহিনী, আর জন্মই ঠিক নয়, আবার ধর্ম দিয়া কি করবে বাবা? আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, বড় পীরের মায়, বড় পীরের এই যে আস্তিন দেখেন, এই আস্তিন, এই আস্তিনের এই জায়গায় বাবা কেউ যেন না দেখে। এইখানে 10টা দিরহাম সেলাই করে দিয়েছে, আর বলছে বাবা যতই কিছু আসুক না কেন মিথ্যা কথা বলবা না। এই বলে মার শিক্ষা যখন, সুবহানাল্লাহ। আমার মায় বরিশাল্লা মহিলা রে, ছোটবেলায় মাদ্রাসা যাওয়ার সময় মায় আমার বলতো, পরের যদি স্বর্ণ পরে থাকে বাবা ধরবা না। এটা বরিশালের কথা, বুঝবেন কিনা? পরের যদি সোনাও পরিয়া থাকে, সোনা বুঝবেন, স্বর্ণ, পরের যদি স্বর্ণ পরে থাকে তুমি ধরবা না। আমার মাই কইতো, তোরে যে বলবে শালা, তুই বলবি তারে ভাই। আলহামদুলিল্লাহ, এইটা আমার মার শিক্ষা। মূর্খ মানুষ কিছু জানে না, এতটুকু ভালো জানে। তোরে যে বলবে শালা, তুই বলবি ভাই, সেই আমার মা। আমার মা আবার বলতো, যারে ধরবা না হাতে তারে ধরবা পায়। দেখো কেমনে বছর 6 মাস যায়। ঠিকই গেছি, এখন পাও ধরা লাগবে কি লাগবে না? আমার মায়ের শিক্ষা জোড়া কাজে তাকে। মা যদি মূর্খ হয়, আমার মা আমার কাছে ভালো, তোমার মায় তোমার কাছে ভালো। বাবা একটু তাকাই দেখেন, এই মাঠের মধ্যে কার জানি মা নাই বাবা? আমার তো মাও আছে, আব্বাও আছে। এই গানের আমি একটু তাকাইয়া দেখো, এমন কপাল পোড়া মানুষ আছে
মাও নাই আব্বাও নাই। এ দেখো না চোখের বাড়ি ভালাই বসে বাবা, একটু তাকাই দেখো মার চেহারাটা মাইশা উঠছে বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাই কয় বাবা মিথ্যা কথা বলবা না, আল কিযবু ইহলিকু আস-সিদকু ইউনজি, মিথ্যা ধ্বংস করে আর সত্য মুক্তি দেয়। 7 বছরের পোলারে শিক্ষা দিয়েছে বাবা মিথ্যা কথা বলবা না। বাজান বাগদাদ শরীফে রওনা দিয়ে দিল। বাজান যাইতে অনেকদিন লাগে, পুঁথির মধ্যে তাবু টানাইয়া দেব বাবা। রাত্র হইয়া গেছে, তাবুর মধ্যে সব ছাত্ররা ঘুমাইতেছে বাবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওদেরকে যারা নিয়ে যায় তারাও ঘুমাইতেছে। হঠাৎ করে বড় পীর তাকাইয়া দেখে তাবুর চতুর্পাশে কারা জানি রামদাস, সেনা, চাপাটি এগুলো নিয়ে চতুর্পাশে দাঁড়াইয়া গেছে বাবা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাকাইয়া দেখতেছে বলা কওয়া কিছু নাই, কিছু নাই। ডাকাত গুলা প্যান্ডেলের মধ্যে তাবুর মধ্যে ঢুকিয়ে গেল। বাজান শুধু কোপার কোপ, কোপার কোপ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ 7 বছর বয়স, ডরে ভীত সন্ত্রস্ত হইয়া একটা কর্নারে যাইয়া দাঁড়াইয়া রয়েছে বাবা। নিজের চোখে দেখতেছে কারো হাত কেটে ফেলায়, কারো পাও কেটে ফেলায়, কারো গর্দান কাটিয়া ফেলায়। আল্লাহু আকবার, 12 জন ডাকাইত এই কাফেলার মধ্যে ছিল। আল্লাহু আকবার আল্লাহ। বড় পীর তাকাই তাকাই দেখতেছে আর মাওলার লাগে টেলিফোন করতেছে যে হইছে ও মায়ের গর্ভ থেকে তুই হয়ে আসছে। আরে তাকবীর, ওনার নাম হলো গাউসুল আজম মাহবুবের সুবহানী সামদে সৈয়দি গায়ে। আল্লাহু আকবার। মুহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আল্লাহ। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ডাকাইতের এক পর্যায়ে সবগুলা কল্লা কাটিয়ে সব টাকা পয়সা নিয়ে গেল। এখন এক পর্যায়ে 12 জন ডাকাইত বের হয়ে যাইতেছে। অমন টাইমে বড় পীর ডাক দেখায় বাবা আল্লাহ আল্লাহ। বয়স কত? বয়স কত? 7 বছর বয়স। দেখো না, দেখো খেলাটা দেখো, 7 বছর বয়স দেখো না। 12 জন ডাকাইতের মধ্যে এক ডাকাইত ওই ফুলাটাকে, ওই ছেলেটাকে ওখানে কর্নারে কি করে? ওর পকেটের মধ্যে কিছু থাকতে পারে। বড় ডাকাইত তোর মাথা খারাপ? ওই ছোট ফোলা 7 বছর বয়স, ওর মধ্যে আবার টাকা পয়সা কিনতে হবে, চল বাড়ির দিকে চল। আল্লাহু আকবার। বড় পীর ডাক দিয়ে একটা বড় ডাকাত ভুল করছেন, আমার দ্বারে টাকা আছে, একটু বলবেন না সুবহানাল্লাহ? আমার দ্বারে টাকা আছে। বড় ডাকাত আমাদের যে ছাত্র দিকে টাকাত, 7 বছর বয়সের মানুষ ডাক দেখা ডাকাইতেরা যাইয়েন না, আমার ঘরে দেড়হাম আছে। আল্লাহ আল্লাহ। মতে মক্কা, মতে মদিনা, মতে আমার মা, মতে মোহাম্মদ, মতে মাওলানা, মতে মুফতি, মতে মুহাদ্দিস, মতে মুফাসসির, মতে মাহফিল, মতে মজলিস। আল্লাহু আকবার। মতে মক্কা, মতে মদিনা। ও ডাকাইতের আমার দ্বারে আসে। বড় ডাকাইত তাড়াতাড়ি চল, সময় দিস না বাবা, ওদিকে তাকাস না, ওর দ্বারে কিছু নাই, বেহুদা কথা, কোনো কিছু নাই, তাড়াতাড়ি চল। বড় পীর ডাক দেয় না না, মিস করবে, আমার কাছে 12টা দিরহাম আছে। আল্লাহু আকবার। 40টা দিরহাম আছে। ডাকাইত কোথায় যাও? মাই বলছে মিথ্যা কথা বলবো না। আমার মাই বলছে মিথ্যা কথা বলবো না। ও ডাকাত ভাই যাইয়ের না, টাকা নিয়ে যান। কলে বাবা কই তোর মধ্যে টাকা আছে? বড় পকেটের মধ্যে আবদেশে নাই, এই পকেট আবদেশে নাই। ও ডাকাত চাচুরা, আমার মায় আমার আস্তিনের মধ্যে সেলাই করিয়া 40টা দিরহাম আটকাইয়া দেশে। এই দেখেন জান 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 করে, এই যে দেখেন এই 40টা দিরহাম নিয়ে যা। বড় ডাকাইতে চোখ দিয়ে বাবা 2 ফোঁটা পানি দর 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 করিয়া বেরিয়ে গেছে। যেই জমিন যত ভালো, অল্প চাষ দিলেই বাবা ভল ভল করিয়া বীজ উঠে যায়। যেই কলব যত নরম, যেই বেড়ে যত বড় ভালো, বেশি ভয়াল লাগে না, অল্পটি চোখ দিয়ে দর দর করে পানিয়া। চোখের পানি এত বড় নিয়ামত, এই চোখের পানি দিয়া কত কিছু হাসিল করছি রে।
তাকাইয়া দেখো আমার দিকে। আমি তোমার কান্দতে বলি না, আমি নিজে কান্দি। কান্দ বাবা কান্দ। আপনার যদি কান্না না আসে একটু গানে হবে চাইয়ে দেখেন কোন আল্লাহর খাস বান্দা কান্দে। এখানে একটাও কি আল্লাহর খাস বান্দা নাই? আল্লাহ তাকাইয়া দেখো এখানে কে বয়ে রয়েছে, তার মার কবরে আগুন জ্বলে। আল্লাহ তার আব্বার কবরে সব ভিজে গেছে। আল্লাহ বলছে কারো কারো না পারমাণবিক কবরের মধ্যে একটা না দুইটা না ৯৯টা সাপ। ৯৯টা সাপ কবরটার মধ্যে দুইটা দাঁড়িয়ে গেছে। বাবারা পাও ধরবো, বাবা পাও ধরছি, যুবক ভাই পাও ধরছি। আল্লাহ একটা না দুইটা না ৯৯টা সাপ হাদিস শরীফের মধ্যে আছে। ওই সাপের একটা সাপ যদি দুনিয়ার দিকে ফানা তুলিয়া ফাঁস করে তাকাইতো, পুরা সারে যান একদম বম পড়লে যেমন পুড়িয়া সারকার হয়ে যাইত। জাহান্নামের একটা সাপ তামাম দুনিয়ার ভিতরে একটা শ্বাস মারলে সব পুড়িয়া ছাই হয়ে যাইত। ওই রকম ৯৯টা সাপ আল্লাহ একটা না দুইটা না ৯৯টা সাপ। আল্লাহ তার মানের মধ্যে গলায় পেঁচা কৃষক বলে করে দেখেন না কেমন দেখা যায়। সবগুলো আপনার গলার ভিতরে পেঁচাইয়া, কোমরের মধ্যে পেঁচ লাগাইয়া, পেটের মধ্যে পেঁচ লাগাইয়া এক একটা সাপে কইজা আমার টাস টাস করে সবার কইজারা বুনা বুনা একটা সাপের কামড়ে ২০ বাবা তোমার শরীরে ৪০,০০০ বছর থাকবে। বাবা কেমনে মাস্তানি করবি সেদিন? কোথায় যাইবে তোর দল, কই যাবে তোর বাবা? কবরে বুঝে শুনে যাইয়া ওই কবরে মাতুব্বরগিরি চলবে না বাবা। চোখের বাণী বেলায় যদি রাখতে পারো মালিক মালিক, আমার মাওলায় মাফ না করিয়া দিয়ে পারবে না। ভাই আমি কত গুনাহ করছি আমি জানি, আপনার গুনার খবর আপনি জানেন, আমার গুনার খবর আমি জানি। আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাইবেন। বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী ১২টা সাল্লা ১২টা টাকা হেদায়েত যদি মাওলায় দেয় যুবক, আল্লাহ যদি তোরে কান্দায় তুই শক্ত হইয়া থাকতে পারবি না। মাওলায় কান্দায় তুই না কান্দে যাবি গো। যাইয়া দেখো মাওলা এই মাঠে তুমি কারে কান্দাইছ। একটু গানে গানে চাইয়া দেখেন না, জাহান্নামের ভয় কে জানি কান্দে, মৃত্যুর ভয় কোন মুরব্বীর কলিজায় জানি ঢুকে গেছে। আল্লাহর বান্দা বড় পীরের দোয়া, আল্লাহু আকবার। আল্লাহ বড় ডাকাত চোখ দিয়ে দর দর করে পানি ভালাই গেছে। বড় পীরের পা বরাবর বৈশাখ হয়, ও বড় পীর আপনার চিনি না। আপনি কি নিজের চোখে দেখলেন না আমি কত মানুষের কল্লা কাটলাম? আপনি ওখানে দাঁড়াই দাঁড়ায় কত মানুষ দেখলেন? আমার বাপ পর্যন্ত ডাকছে, আমি কল্লা কাইটে ছেড়ে দিছি। আমার পাও পর্যন্ত ডাকছে, আমি আটটার নগদ কেটে দিলাম। আমার আব্বা কইয়া ডাকছে, আমি শরীর পেট বরাবর মাইরা দিলাম। আপনি কি এগুলা দাঁড়াই দাঁড়াই দেখলেন না? তারপরও কেন আপনি সাহস কইরা এই ৪০টা দেরামের কথা বলছেন? বড় পীর তার তাওয়াজ জড়িয়ে ডাকতেছে, ডাকাইতে না তুই ডাকাইতে হইতে পারো, তোর জন্ম দেশে ডাকাইতে। আমি ভালো ছেলে, আমার মা ভালো, আমার বাপ ভালো, আমার বংশ ভালো, আমার দাদা ভালো, আমার নানা ভালো। তোদের বংশ নাই, তোদের জাত নাই, তোরা ২ নম্বরই করিয়া এলাকায় খাইতে পারো। আল্লাহ আমাদের বংশ ভালো রাখছে, আমাদের নাম রাখছে। ভালো বংশের পোলা মাইয়া ২ নম্বরই করতে পারে না, কারণ বংশের একটা চিন্তা মাথার মধ্যে থাকে। বাবা আমি যদি এই কাজ করি আমার বাবার মুখ দেখাইতে পারবে না, আমি যদি এই কাজ করি আমার চাচা হালুয়া গা করতে পারবে না। আল্লাহ বড়দের ডাক ডাকাত, ডাকাইতে রক্তের ঘরের ডাকাত। আমার মায়ে বলিয়া দেশে যতই বিপদ হোক না কেন মিথ্যা কথা বলবা না। আমার মার বাক্য, আমার মার কথা, আমি কেন তোর ভয় আমি মিথ্যা কথা বলবো? ডাকাইতেরা হাতের তোর বাড়ি টাস করে ফেলা গেছে, আর বড় পীরের পায়ে বরাবর রাখছে।
রাইকা ডাক দিয়া কয় আব্দুল কাদের তাড়াতাড়ি বয়াত করিয়া নাও লা ইলাহা বলো না, মধুর কালেমাটা বলো না, ফল করছি একটু বলো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে আল্লাহু আকবার মুরিদ বানাইয়া নিল, বয়াত বানাইয়া নিল, মুরিদ হইয়া গেল। আল্লাহ পরবর্তীতে ইতিহাস খুঁজলে পাওয়া যায় এই 12 জন ডাকাত 12 আউলিয়া হয়েছিল বাবা। এক জামানা সোবাতে বা আউলিয়া বেতারা সাব সালা তাওয়াব বেরিয়া। আমার আকরাম ভাই আমার মহব্বত করে 5-7 বছর পর্যন্ত আমার আকরাম ভাই বরিশাল যায়, চরমনাই যায়। আপনারা মনে হয় চরমনাই যাওয়া মানুষ আছেন বাবা? কারা 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 কারা? আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওলির বাড়িতে গেছেন, আল্লাহর ওলিরে দেখছেন বাবা, আলহামদুলিল্লাহ। নামাও এই আল্লাহর ওলি ফজলুল করিম দেখছেন, তারে দেখছেন? কারা কারা দেখছেন একটু ধরি তো। আল্লাহর কুতুবে কারা চেহারা কারা দেখছেন? এই জল্প কয়টা দাড়ি মনে আসেনি? মুর্শিদ আমার বলবো 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 ফজলুল করিম মাওলানা আর কোন দিন হালুয়া ঘাটে আসবে না। মুর্শিদ আমার কালামানিক মাওলানা। যারা দেখছে দেখেন না, অনেকের চোখে পানি হয়েছে, কে জানি পীর দর্শে তাকাই দেখেন না। আর কোন দিন বাবা বইলা ডাকবে না। এই আল্লাহর ওলি ফজলুল করিম একদিন শরীয়তপুর মাহফিল করছে। একটা শরীয়তপুর জেলা বাংলাদেশে আছে বাবা, শরীয়তপুর শুনছেন আপনারা? আমরা তো বরিশাল বই, আপনাদের জেলার সব নাম শুনছি, আপনারা কি বলতে পান নাই? শরীয়তপুর জেলা, মাদারীপুর জেলা, ফরিদপুর জেলা আছে না? আছে না? এই শরীয়তপুর জেলার ভিতরে বয়ান করার পরে আল্লাহর ওলি এখন বাজান চরমনের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাবা। আগে সারা দেশের মধ্যে একটা পার্টি ছিল, আল্লাহ সর্বহারা পার্টি নামে একটা পার্টি ছিল বাজান। ওরা দলে 22-23 জন থাকতো, সেনা রামদাসা পার্টি থাকতো। কোটের মধ্যে মানুষ দাঁড়া করাইয়া যা ছিল সব বাজান রাইখা দিত। আল্লাহর ওলি শরীয়তপুর বয়ান করার পরে তার চরমনাই বরিশালে রওনা দিয়েছে। আল্লাহর ওলি মাইকরের ভিতরে বসা আল্লাহ কান্মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার কোন ওলি লোকের সাথে কেউ যদি বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আরে শাসনা পর্যন্ত ছাড়বো না। আল্লাহ ওর মেয়ে ধ্বংস করবো, ওর ভাগ ধ্বংস করবো, ওর ছেলে ধ্বংস করবো, ওরে জ্বালিয়ে দেবো। তারপর আমার ওলির সাথে যারা বেয়াদবি করছে ওরে ছাড়বো না। আরে তোর বড় সরকারি তো থাকতে পারে নাই, এত বড় মাস্তান পারে পর্যন্ত আল্লাহ ধ্বংস করিয়ে দিয়েছে। কথা কয় না গা? কত ওলির চোখের পানি ছেলের ভিতরে রাখবি? আল্লাহ মাদ্দালার সাইগুলো তো মাইরেই ফালাই রে। এখন আমার বরিশালে শুরু হয়েছে বাবা। 1 যুগ 12 বছর থাকছে জেলদার মধ্যে, একবারও কি পোলা দেখতে মনে চায় না? 12টা বছর মুরব্বী মুরব্বী, আপনি তো ঢাকা যাইয়েই থাকতে পারেন নাই 1 মাস। বাড়ির নাতির কথা মনে পড়লে আপনি আর ঢাকা থাকতে পারেন না। 12টা বছর কেমনে গেলার সাইড জেলদায় কাটাইয়া দিল। আমি তার দল করি না, কিছু করি না, তারপরে সে তো একজন আলো। তার বয়ান কত শোনেন নাই? শোনেন নাই? কত বয়ান আছে, তাম অল্প বয়ান করত। আল্লাহ এই মানুষটার নাম একদম মাইয়া পর্যন্ত ছাড়িয়ে দিয়েছে। আল্লাহ আর বরদাস্ত করতে পারে না, পাপের খরা পূর্ণ হয়ে গেছে। আর কত আর কত আর কত, আমি যারে বল আরে শক্ত করিয়ে ধরি। আল্লাহ আব্দুল্লাহ ফজলুল করে রহমাতুল্লাহ আলাইহি মাইকের মধ্যে বসা ওই সর্বহারা পার্টি দাঁড়াই গেছে সামনে। আমাদের বরিশাল যাওয়ার আগে আগে একটা উজিরপুর থানা আছে, ওখানে শিকারিপুর একটা জায়গার নাম আছে, শিকারিপুর জায়গা। ওই জায়গায় দাঁড়াই যে আল্লাহর ওলি গাড়ির মধ্যে ডাকাইতেরা 22 জন 23 জন বাবা চাপাটি নিয়ে দাঁড়াই। হুজুর যা কামাই করছো আল্লাহু আকবার, আল্লাহ বলছে আল্লাহু আকবার। যারে হেদায়েত দেবে আল্লাহ দেওয়ায়। আল্লাহু আকবার।
আল্লাহ 22 জন যুবক দাঁড়াই গেছে একদম উসালাম্বা, হাতের ভিতরে চাপাতি যার যা আছে রামদা সেনা লইয়া তাক করে দাঁড়াইছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে খাবে কারা আসছে? খাদেমেরা বলে হুজুর দেখেন না প্রত্যেকের হাতে চাপাতি আছে, সবাই সরবরাহ পাঠিল। আল্লাহর ওলি ডাক দিয়ে বড় লোকটা কেনা, বড় নেতা কেনা আমার কাছে আসতে বলো। আল্লাহ আকবার, ধর্ম খোদায় আমার কাছে আসতে বলো, ছেলেটাকে আমার কাছে আসতে বলো। ছেলেটা কাঁপতে 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 আইসা যখন নাকি আল্লাহু আকবার মাই করে গাড়ি ঝাপটা খুলিয়ে দিল। ছেলেটায় তাকাই দেখো অল্প কয়টা দাড়ি কালা চেহারার মধ্যে নীল সংখ্যার। ছেলের হাতে চাপাতি পড়িয়ে গেছে। আল্লাহর ওলি ওই ডাকাইতের হাতটা খপ্পাকি ধরে দিয়েছে। হাতটা ধরিয়েই কাঁদা সর্বহারা হইলে অসুবিধা নাই, ইমান হারা হইল না। সর্বহারা হইলে কবরে গেলে অসুবিধা নাই, খোদা না কাজটা যদি ইমান হারা হইয়া কবরে যাও, ওই কবরে একটা না দুইটা না 99টা সাপ। এই গত 2 দিন আগের খবরের সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে, ফেসবুকে ঢুকলে পাবা, বাবা ইউটিউবে ঢুকে যদি আমার বয়ানের পরে যে সার্চ দাও আমতলি খবর, মানে আমার থানা আমতলির নিউজ অথবা আমতলির খবর লিখে যদি সার্চ দাও, একটা যুবক মারা গেছে 22-23 বছর বয়স হইবে। একটা মেয়ে বিয়ে করছিল খুব পছন্দ করিয়া, ওই মেয়ে আরে 2টা জায়গায় পরকিয়া করে বাবা। ছেলে 20 খাইয়া মারা গেছে, 1 বা 2 বছরে একটা মাইয়া রাইখে গেছে, না জানি 5-7 বছর বয়স। মরার আল্লাহু আকবার যখন জীবনটা যাইবে বারবার কয় আমার মা, আমার কাউরে দেখতে মনে চায় না, আমার মাইয়া কয় এ মাইয়ার বাগলেরা, কারা মাইয়ার বাগল? এইখানে এমন বাবা আসো, মাইয়া বিয়ে দিয়া ঘরে যাইতে পারো না, ঘরে দিয়ে চাইলে মনে হয় কি জানি না। ওমা ওমা তুই আমার যুব্বাটাকে একবার পেটে জোরের বাইরে রে, কেমনে চাপা মাটি দিয়ে আইস, একবারও কেউ গাইবার চেহারা মনে করে না। ও বাবা তাকাই দেখে না কারা কারা, কথা বলো না, ওই কথা বলো না, তোমার তো কথাই বলছো, তুমি তো কানতে পারো না মেয়া। গানে গানে তাকাই দেখো কারা কান্দে, কার চোখ বাইয়া বাইয়া পানি পড়ে। আল্লাহ আল্লাহ কে জানে নিজেরা তো মায়ের কবরে রাখতেছে, মার কবরের মধ্যে মাটিগুলা দিয়া চাপাইয়া চাপাইয়া। একবারও কি মনে চায় না ওই মায়ের ডাকো, মা মা আমি তোমারে বলতে পারি না। আল্লাহ তাকাই দেখে এই নাটক করলে তুমি সন্তান কান্দে। আল্লাহ এমনও মানুষ আছে মাঝে মধ্যে মোবাইল করে বলে হুজুর আজকে 20 বছর হইয়া গেল আমার মা মারছে মারছে আর দাও দেখি না, মায়ের স্বপ্ন দেখি না, আমার কালামা। আজকে বাড়তে যাইয়া কত মানুষ দেখবে মা ঘরে নাই। এখানে কত যুবক বৈশা রয়েছে, বাড়তে যাইয়া দেখবে মা এখনো খানা খায় ভাই, টেবিলের মধ্যে ভাত। মা তুমি খানা খাও নাই, না আমি তোরে প্রিয় খাইতে পারি নাই। আল্লাহ কত মা আছে সন্তানের আগাইয়া নেওয়ার জন্য রাস্তায় লাইট নিয়ে দাঁড়াই থাকে বাবা। আর আজকে কত এতিম আজকে বাড়ি যাবে তোমার জন্য, আর মা দরজায় দাঁড়াইয়া থাকবে না। আল্লাহ তাকাই দেখেন না কেমনে কান্দে। আল্লাহ আল্লাহ মার কবর আজাবটা বন্ধ করে দেন আল্লাহ, এই মুহূর্তে আজাবটা ঘুরেই দেন আল্লাহ। আমি মুসাফির বলতেছি, আপনি না মুসাফিরের দোয়া কবুল করেন আল্লাহ। আল্লাহ যারা যারা কান্দে, কার শ্বশুর শাশুড়ি কবরে, কার দাদা দাদু কবরে, আল্লাহ কার নানা নানু কবরে, 20 খাইয়া মারা গেছে বাবা, স্ত্রী পরকিয়া করে বাবা, নিজের চোখে যদি স্ত্রী আর এক পুরুষের সাথে দেখে বাবা, মাইনা নয় এত সোজা না। আল্লাহর বান্দা থাকতে পারে না, 20 খেয়ে মারা গেল, মৃত্যুর 1 সেকেন্ড আগে শুধু আমার মায় কো, আমার মাইয়া কো, নিজে ফেসবুকে লাগছে, নিজে লাগছে ও মা তুই আমারে মাফ করিস না, ও মা আমি তোরে কামাই করে খাওয়াইতে পারি না,
আমি তোরে কামাই করে খাওয়ার আগে আমি সন্ধ্যে গেলাম ভালো, তুই হাসরের মাঠ পর্যন্ত তুই আমার দাবি রাখিস না, আবার আর কোন চাওয়া পাওয়া নাই, তুই ওর উপরে দাবি রাখিস। আমি জীবনে তোরে কোলে লইয়া স্কুলে যাইতে পারলাম না রে মা, আমার কামাইও খাইতে পারলি না, এই ঈদে কুরবানিতে বাবার কাছে যাইতে পারলি না। ওরে মা গো, মরার 1 সেকেন্ড আগে তো আমার মাইয়াই না, আমি আমার মাইয়া দেখবো, আমার মাইয়া কই, আমার মেয়ে না গো, আমি আমার মায়ের দেখবো, আমার মায়ের দেখবো। ওখানে যারা ছিল তারা মোবাইল করছে, বাবা আমাদের এলাকার থেকে মেয়ে নিয়ে মোটর সাইকেলে যাইতে যাইতে সময় হয়ে গেছে, বাবা মাইয়া ঠিকই আছে, যাইয়া দেখে আব্বা আর দুনিয়ায় নাই। আজকে বাবা মোবাইলের মধ্যে দেখলাম ওই মাইয়া ক্ষেতের মধ্যে থেকে ফুল উঠাইয়া আব্বার কবরে দাঁড়ে যাইয়া, কেমনে বসে বাবার আব্বার কবরের উপরে যাইয়া ফুলগুলো সাজাইয়া দেয় আর কয় আমার আব্বা। এখনো কি চোখে পানি আসে নাই? আজকে যদি বাবার কবর আজাব না নিবাইয়া বাড়তে যাও, মার কবর আজাব না নিবাইয়া যদি বাড়ি যাও, তোমার মা বাবার বরদোয়া বাবা, এখন চোখের পানি ছাড়ো আর কান্দার বলো মামি, আমার মা বাবারে তুমি মাফ করিয়া দাও। এই আল্লাহর বান্দা কয়টা যুবক আমি দেখতে চাই ময়দান থেকে আল্লাহু আকবার করে দাঁড়াবা। এই দয়াল নবীর ঘর, এই মাদ্রাসা, আল্লাহু আকবার সাক্ষী মানুষগুলো সাইকি রাইকা মাত্র 2টা যুবক ময়দান দিয়ে হাত উঠাইবা, আমার কাছে ওয়াদা করবা নবীজির সুন্নাতের দাড়ি আজ থেকে রাইখে দেবা, আর দাড়িতে বেলেট লাগাবা না। পারবা বাপের বেটা, মায়ের কোনো পাগল আছে, আব্বার কোনো বাপ পাগল আছে, ময়দান থেকে দাঁড়াও দাঁড়াও, আল্লাহু আকবার কইয়া দাড়ি রাখবা। কারা কারা দাড়ি রাখবেন? কে কে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আর কে আছেন? আর কোন যুবক আছে? হুজুর আমি দাড়ি রাখবো, আমি দাড়ি রাখবো। এত দাড়ি রাখছে রাখবে, আর কাটবা না সাটবা না। দাঁড়াইতে যদি লজ্জা করে ভাই, হাতটা কি দেখানো যে আল্লাহর হুজুর আমি আর দাড়ি কাটবো না? হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও যুবক ভাইরা, হাত উঠান। আল্লাহ যারা হাত উঠাইছে এই হাত আপনি মক্কা মদিনা নিয়ে নেবেন। আল্লাহ এই হাত দিয়া মদিনার গিলাফ দাঁড়াবা, বসো আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা কটা যুবক কথা করো, হুজুর আজ থেকে কথা করলাম আর জীবনে এত তোমার মাছ কামাই দেবো না। হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে। আল্লাহ যারা 2টা হাত উঠাইলে 2টা বেহেশত দান করো। আল্লাহ যারা পুরোপুরি হাত উঠাইছে পুরোপুরি বেহেশত দান করো। আল্লাহ যেই হাত দিয়ে আপনার জন্য উঠছে আল্লাহ এই হাতের ভিতরে অভাব দিও না, অনটন দিও না। লাখ লাখ টাকার মালিক বারা মক্কা মদিনা দেখাই নাও। নারায়ে তাকবীর। একটা লোক করবেন না, আমি মুসাফির। হাদিস শরীফে উত্তর আসছে মুসাফির দোয়া করলে কবুল হয়, বদদোয়া করলে কবুল হয়। বাবা জবান থেকে যা বাইরে 99% কবুল হইবে আশা করা যায়। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের মাতা পিতার হইয়া যাবা জামিন। কয়টা যুবক দেখতে চাই? একটা লোক চাই হুজুর আমার মার জন্য 5000 টাকা, আব্বার জন্য 5000 টাকা, আমি 10,000 টাকাই নবীর ঘরে দান করব। এমন কোন আল্লাহর বান্দা আছেন? স্টেজ সহ দোয়া করবা করো, স্টেজ প্যান্ডেল সহ একটা মার পাগল একটা আব্বার পাগল দেখতে চাই হুজুর আমার হালাল কামাই থেকে, পরে দিলেও তো আপনারাই দেবেন, আমার কাছে দিলে একটাই লাভ।